যে আজকে শাফিন ভাইও গেল, সোহেলও গেল, সময় তো ওদের হয়নি যাওয়ার। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত করা ছাড়া তো এখন আর কিছু করার নাই, শুধু দোয়া করতে পারি। মানতেই পারছি না শাফিন ভাইয়ের মতো লোক চলে গেছে। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, এছাড়া কিছু বলার নেই এখন। তারপরে কল ব্যাক করলে অনেক অনেক কথা বললেন, প্রায় 1.5-2 ঘন্টা ধরে একটানা কথা হলো এবং অনেক অনেক অভিমানের কথা, চারিদিকে শুধু অভিমানের কথা। অনেক অভিমান নিয়ে চলে গেছেন, অনেক অভিমান নিয়ে চলে গেছেন আমাদের শাফিন ভাই। শাফিন ভাইয়ের আত্মার মাগফিরাত করা ছাড়া তো এখন আর কিছু করার নাই, শুধু দোয়া করতে পারি। আপনারা সবাই শাফিন ভাইয়ের জন্য দোয়া করেন। জুয়েলের সাথে কাজ আমার হচ্ছে 98-এ, ওই যে প্রথম তুমি বোঝোনি বন্ধুত্ব কি, ভালোবাসা কাকে বলে, সেটাও জুয়েল ভাইয়ের সাথে মানে অনেক বোঝাপড়ার একটা সম্পর্ক ছিল। মানে তখন এমন একটা অবস্থা হয়েছিল যে আমরা একসাথে বেশ অনেকগুলো কাজ করে ফেললাম এবং প্রত্যেকটা কাজই মানুষ পছন্দ করছিল, যেমন তোমার কাছে জীবন মরণ, আমার কাছে পুতুল খেলা, আরও অনেকগুলো গান এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু কিছু থাকবে না, কিন্তু আমাদের কাজটা থেকে যায়। আমরা কাজের মাধ্যমে জুয়েল ভাইয়ের সুন্দর সুন্দর কাজের মাধ্যমে জুয়েল ভাইকে স্মরণ করব, দোয়া করতে পারি। এর মধ্যে সবাই দোয়া করবেন জুয়েল ভাইয়ের জন্য। আমাদের সবারই চলে যেতে হবে। আমি ইন্ডাস্ট্রিতে কোনোদিন শুনি নাই জুয়েলের, আমি জুয়েলের কাছে যেই যখন হেল্প চাইতে গেছে সেটা ছোট বড় সবাই, আমি তোর বড়, সে কখনো কার্পণ্য করে না। যতটুকু চেষ্টা করে, যতটুকু টেকনিক্যালি হোক, মেন্টালি হোক, যা হোক, আমার একটা ফিজিক্যাল সমস্যা হয়েছিল, ওই সময় আমি জুয়েলের সাথে কথা বলেছিলাম। ও অনেক ভালো মানুষ। আমি জানি না, মানে আমাদের পরের জেনারেশনের ম্যাক্সিমাম সবার সাথেই আমার অত্যন্ত ভালো রিলেশন আছে। আমার সিনিয়র যাদের ছিল, যারা ছিলেন, যেমন শাফিন ভাইরা, বাচ্চু ভাইরা ছিলেন, আমি কখনো যাদের কাছে, তাদের কাছে যখনই কোনো কারণে গেছি, আমাকে কখনো তো তারা ফিরায়নি। আমাকে যেটা সাজেশন দরকার সেটা দিয়েছে। যেখানে যেন শাফিন ভাই লাস্ট টাইম যখন স্টুডিও গেছে, ওনাকে গান শুনিয়েছে অনেকগুলি আনরিলিজড গান, যেগুলো রিলিজ হবে। উনি আমার মতামত দিল যে এখানে এটা ঠিক কর, কারণ উনি একজন কমপ্লিট মিউজিশিয়ান ছিলেন। তো এইসব সিনিয়র মানুষগুলি আসলে চলে যাওয়া মানে হচ্ছে আমরা গার্জিয়ান শূন্য হয়ে যাওয়া। আমরা আর কারো কাছে যাওয়ার আর জায়গা রইল না। তো আমাদের যারা জুনিয়র তাদেরকে বলবো, মিউজিক কে কতটুকু জানে এটা তো একেবারেই অন্য হিসাব, কিন্তু অভিজ্ঞতাটা অনেক বড় একটা ব্যাপার। এই অভিজ্ঞতাটা যদি শেয়ার হয় তাদের অগ্রজদের সাথে, তাহলে ওদের জন্য ভালোই হবে। ছিল ওর কাছ থেকে সবসময় পরামর্শ নিতাম, কারণ একজন মিউজিশিয়ান যখন প্রফেশনাল ভিডিওগ্রাফি বা ডিরেকশনের সাথে জড়িত থাকে, সেই আসলে গানের প্রোগ্রামটা ভালো বুঝতো, যার জন্য ওর কাছ থেকে সবসময় আমরা পরামর্শ নিতাম। আমি দেশের বাইরে ছিলাম, আসছি কিছুদিন আগে। আমি যাওয়ার আগে আমরা একটা শ্যুট করছিলাম, ওটাতে জুয়েল আসছিল। তো এসে বললো যে আর তো বাসায় বসে ভালো লাগছে না, তাই একটু দেখতে আসলাম। যদি ওই কাজটার মধ্যে ও জড়িত ছিল। আমরা একটা ইশতিয়াক ভাইকে ট্রিবিউট করে আমরা একটা অনুষ্ঠান রেকর্ড করেছি। তো জুয়েল টোটাল ব্যাপারটার মধ্যে ছিল। একবার ওয়াইফের সাথে কথা বলেছে, সব গান টানগুলির লিগাল ইস্যুসগুলিও দেখেছে, শুটিংয়ে আসছিল। এসে আমাকে একটা ভুলও ধরাই দিল যে এখানে এইভাবে করার এটা ঠিক হচ্ছে না। ওই জায়গাটা থেকে একটা মানুষ চলে গেল। যে আজকে শাফিন ভাইও গেল, সোহেলও গেল, সময় তো ওদের হয়নি যাওয়ার। যা হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওরা যেখানে গেছে হয়তো ভালো থাকবে, কিন্তু আমাদের দুঃখ বোধটা ওই জায়গায় যে এই মানুষগুলিকে আর কিছুদিন ইন্ডাস্ট্রিতে দরকার ছিল খুব বেশি। শাফিন ভাইয়ের মতো একটা মানুষ, এরকম একটা মিউজিশিয়ান, উনি তো আমাদের গার্জিয়ানের মতো ছিল। ওনাদেরকে দেখেই গান বাজনা আমরা শিখেছি, আমরা করেছি। উনিও চলে গেল, জুয়েলটাও চলে গেল। এই শাফিন ভাই চলে গেল, আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। শাফিন ভাই ছিল আমাদের খুব পরমাত্মার একজন মানুষ। বহু বছর সম্পর্ক, সেই 97 সাল থেকে। আমরা গানও লিখেছি বহু, প্রায় 20-25টা গান। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় সঙ্গীত দিদি তোলেন মানুষের, মানতেই পারছে না শাফিন ভাইয়ের মতো লোক চলে গেছে। আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, এছাড়া কিছু বলার নেই এখন। চরম শূন্যতা, এই শূন্যতা কখনো পূরণ হবে না। অনেকের শূন্যতা অনেকভাবে পূরণ হয়ে যায়, কম বেশি, কিন্তু শাফিন ভাইয়ের শূন্যতা কখনো পূরণ হবে না। উনি কমপ্লিট একজন আর্টিস্ট, ভার্সিটাইল আর্টিস্ট, কখনো পূরণ হবে না।